সহজে তুই রেহাই পাবি না। আমার দলে যখন তুই ঢুকেছিস, আমার হুকুম তোকে মানতেই হবে। না সর্দার, তোমার দুটি পায়ে পড়ছি, এবার তুমি আমাকে ভালো পথে চলতে দাও সর্দার। এবার আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও সর্দার। মুক্তি? ভুলে যাস না রঘু, আমি তোর হুকুম করব, তাই তোকে পালন করতে হবে। আর আমার হুকুম অমান্য করলে এই পিস্তলের গুলিতে তোর জান যাবে। আমাকে প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি প্রতিজ্ঞা করছি আর কোনদিন পাপ কাজ করব না সর্দার। পাপ কাজ? কে বলছে আমরা পাপ কাজ করছি? ওটারও যাওয়াই পাচ্ছে না, কত পাচ্ছে না একটুকু রুটি, আর রোগের পাচ্ছে না এক ফোঁটা ঔষধ। তবু ওই ধনীর দলেরা এতটুকু সহানুভূতি দেখাচ্ছে না। তাই আমরা যদি ওই ধনীদের ধন ভান্ডার থেকে লুণ্ঠন করে ওই ক্ষুধার্ত মানুষের কাছে বিলিয়ে দেয়, তাহলে এটা আমাদের কাছে পাপ কাজ হবে কেন? তবু সমাজের কাছে যে আমরা কিন্ন সর্দার। আজ ধনী দলেরা রাজপ্রাসাদে বসে আজমুখ খাবে, বাইজি আর জুয়ার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করবে, আর দুঃখী মানুষ পাবে না এক মুঠো ভাত। তাই আমি আর হতে দেব না। সেই সব জালিমদের সর্বস্ব কেড়ে এনে ওদেরকে বুঝিয়ে দেব এই কারি টাকা ধনীদের চোখে ঘৃণা হলেও দুঃখী মানুষের কাছে দেবতা। আমি তোমার যুক্তিতে থাকতে পারছি না সর্দার। তোমার আদেশ আমি মানতে গিয়ে আমার জীবনে অনেক কাজ আমি করেছি, কিন্তু আর না সর্দার, আর না। এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার। অতীতকে ভুলে যাসনি রঘু। মনে পড়ে সেই 10 বৎসর পূর্বের ঘটনা। রাজকর্মচারী তার স্ত্রীর ইজ্জত লুটে নিতে চেয়েছিল, তার স্ত্রী নিজের ইজ্জত রাখাতে